বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের টিউটোরিয়াল শুরু করছি। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব, তারপর লিখব www.plickers.com। লেখা শেষ, এন্টার। বন্ধুরা আপনারা যদি প্লিকার্সে আগে লগইন করে থাকেন তাহলে আপনার নামে প্লিকার্স সফটওয়্যারটি ওপেন হবে। দেখুন এখানে আমার নাম লাভলি মল্লিক, এল মল্লিক নামে চলে এসেছে। এখন এখানে আমরা ক্লাস অ্যাড করব, তো অ্যাড ক্লাসে ক্লিক করি। ক্লাসের নাম আমি 8 নামের একটা ক্লাস অ্যাড করলাম। ইওর লাইব্রেরিতে ক্লিক করার পর আমরা নিউ সেট অর্থাৎ নতুন একটা সেট তৈরি করব। এর জন্য আমাকে একটা নতুন ফোল্ডার নিতে হবে। ফোল্ডারটির নাম আমি দিলাম লাভলি। ক্রিয়েট ফোল্ডার হয়ে গেল, আমার নামে একটা ফোল্ডার তৈরি। এইবার আমরা ফোল্ডারটাকে ওপেন করব। তার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক। ওপেনে ক্লিক করার পর ফোল্ডারটি ওপেন হবে। তখন আমরা বাঁ পাশে এই তিনটে সিম্বল সম্বলিত অংশে ক্লিক করব। তখন আমরা নিউ কোশ্চেন ইন ফোল্ডার অর্থাৎ কোশ্চেনের জন্য একটা নতুন ফোল্ডার পাব। এখানে আমরা নতুন প্রশ্নটি লিখব। প্রশ্ন লিখলাম, তোমার নাম কি? এখন যদি আমরা এটা মাল্টিপল কোশ্চেন হিসাবে চাই তাহলে এইখানে আমরা 4টি উত্তর লিখে দেব। যদি আমরা এটাকে মাল্টিপল না চেয়ে ট্রু ফলস হিসেবে দেখতে চাই তাহলে ট্রু ফলসে ক্লিক করব। তখন আমাদের দুটো অপশন আসবে, সত্য এবং মিথ্যা। তো আমরা মাল্টিপল চয়েস হিসেবেই লিখি ওকে। হয়ে গেল আমাদের প্রশ্ন তৈরি। এবার একটু ব্যাকে যাই। বন্ধুরা আমরা 8 ক্লাস যোগ করেছি। 8 ক্লাসে আমরা স্টুডেন্ট যোগ করব। অ্যাড স্টুডেন্ট। ওকে, আমরা স্টুডেন্টের নাম লিখে নেক্সটে ক্লিক করি। ডান। এখানে নামটা যদি ফার্স্ট নেম শর্ট করতে চাই তাহলে শর্ট বাই ফার্স্ট নেমে ক্লিক। হয়ে গেল আমাদের এইটা স্টুডেন্ট যোগ করা ফোল্ডার তৈরি করে সেখানে আমরা স্টুডেন্ট যোগ করেছি। এবার আমরা লাইব্রেরিতে যাব। ওপেন ফোল্ডার। আমি একটা প্রশ্ন তৈরি করেছি, তোমার নাম কি? চলে এসেছে। এখন আমরা এটা প্লে নাও করব, অর্থাৎ প্লে নাও করলে অথবা এবং আমাদের মোবাইলের প্লিকার্স ওপেন